শ্রেষ্ঠ যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সুখের কোনো দাম নাই, ক্ষণস্থায়ী শান্তির কোনো দাম নাই। আসল শান্তি হলো চিরস্থায়ী শান্তি, আসল শান্তি হলো শ্রেষ্ঠ শান্তি। এই যে আমি আজকে ধর্ম থেকে এসেছি, কিন্তু আমারে আমি যত আধুনিক করেন আমারে, আমি কি থাকবো? কেন? এটা আমার ক্ষণস্থায়ী জায়গা, ঠিক কিনা? এখানে যত আপনারা দাওয়াত করছেন, ইনভাইট করছেন, যত আপনি মেহমানদারি করেন না কেন, আমার মূল টার্গেট কিন্তু বাড়ি, ঠিক কিনা? মূল টার্গেট বাড়ি। ঠিক তদ্রুপ ভাবে আমরা কিন্তু সবাই আসছি জান্নাত থেকে। কোথা থেকে আসছি? সবাই জান্নাত থেকে আসছি। আর দুনিয়াতে আসছি কয় বছর জন্য? 500 বছর না কত বছর? অতিরিক্ত 60-70। এর আগেও মরণ হয় না? নাই হয় না? এর আগেও মৃত্যু হয়। তবে মরণ কোনদিন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমরা যখন বাজারে কোনো বস্তু কিনতে যাই, একটা লাইট আছে, বল আছে, এই বাল্বটা নেওয়ার আগে চিন্তা করি যে ওয়ারেন্টি আছে না নাই। দেখি না? নাই। কি দেখি? ওয়ারেন্টি। বলে এটা ওয়ারেন্টি নাই। বলে দাম কত? বলে 50। বলে ওয়ারেন্টি আছে, দাম কত? বলে 200 টাকা। কি বুঝলেন? এটা কি বলটা কি বেশি দিব, এটা কম দেবে নাকি? না, এটা ওয়ারেন্টি আছে মানে কি? এটা 1 বছর যাবে, নষ্ট হইলে ফেরত দেবে, ঠিক কিনা? মানে এটা ওয়ারেন্টি আছে মানে ভরসা আছে। আর যেটা ওয়ারেন্টি নাই, এটা কি নাই? ভরসা নাই। এর লেগে দাম কম। তবে দুনিয়াও তো ওয়ারেন্টি আছে। দুনিয়ার ওয়ারেন্টি আছে নাই, কিন্তু হারাম ইনকাম কেন করি? দুনিয়ার কোনো ওয়ারেন্টি নাই, বেপরদায় কেন চলতেছি? দুনিয়ার ওয়ারেন্টি নাই, নামাজ কেন পড়ি না? কেন? শয়তান ধোঁকায় ফেলে রাখছে। শয়তান কিসে ফেলে রাখছে? ধোঁকায় ফেলে রাখছে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কর। জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামের একটা শর্ত আছে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক কোরআনে বলে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা নাকি কোরআন স্বীকার করে, কোরআন স্বীকার করলো আর ওভারটেক করলো, মানে আল্লাহরে বাদ দিল, আল্লাহরে পাত্তা দিল না। যে ব্যক্তি কোরআন স্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির জন্য রহমতের দরজা খোলা হবে না, জান্নাতেও যেতে পারবে না। একটি উটের একটি সুয়ের ছিদ্র দিয়ে একটি উটও যদি ঢুকে যায়, এরপরেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সুই ছিলেন না? সুয়ের ছিদ্রটা কেমন থাকে? এই সুয়ের ছিদ্র দিয়ে একটি উট যাওয়া সম্ভব? জোরে কর। সম্ভব না। বলে সুয়ের ছিদ্র দিয়ে যদি উটও যায়, তাও বেঈমান জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে ঢুকতে যদি চাই, জান্নাতে যদি এডমিশন নিতে চাই, তাহলে পারমিশন পাবো না। পারমিশন তখনই পাবো ঈমান নামের সাবজেক্ট যখন আমার ভিতরে আসবে। ঈমান নামের কোয়ালিটি আসতে হবে, ঈমান আনতে হবে। কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঈমানদার কারে বলে জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
কোয়ালিটি? কয়টা নেবো? তিনটা কোয়ালিটি, তিনটা গুণ লাগবে। তিন গুণে যদি গুণী হন তাহলে প্রকৃত ইমানদার হয়ে যাবেন। প্রকৃত ইমানদার হবে যে বিনা হিসাবে জান্নাতে যাবে সে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর শব্দ যখন শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের ভিতরে ভূমিকম্প তৈয়ার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনলে মজা লাগে না? নাই? কার কার মজা লাগে? মাশাআল্লাহ। অন্তর কাঁপে কিনা? কাঁপে। এটা হলো মুমিনের গুণ। কার গুণ? মুমিনের গুণ। কেউ যদি বলে বয়ান শোনার আগেও যেমন পরেও তেমন, তাহলে ইমান আছে, তোমার ভাইরাল ঢুকছে। ইমানে কি ঢুকছে? ভাইরাস। ভাইরাস চিনেন না? আগে অনেকে চিনে নাই, তুমি করোনা ভাইরাসে শিখে গেছে ভাইরাস কারা বলে, ঠিক কিনা? তো মুমিন আল্লাহর নাম শুনতে দেরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। নাম শুনেন নাই? কি নাম? আবু হুরায়রা। উনি সবথেকে বেশি হাদিস উনি নকল করছেন, সবথেকে বেশি। উনি একদিন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুলাকাত হলো। কি ভাই, এই আলোচনাগুলি দরকার আছে না? নাই? একটু ধ্যান দিয়ে শুনবেন। ভাই আমি বাইরে কোনো কথা বলবো না, ডাইরেক্ট আপনাদের শিখার মতো, জানার মতো, আমল করার মতো কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? আছেন রাজি? মাশাআল্লাহ। তো আবু হুরায়রা বলেন, না ফাকা আবু হুরায়রা। আবু হুরায়রা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেমন কথা বলো? কি বলে? আবু হুরায়রা মুনাফিক কেমন হইল? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর ও সিদ্দিক আকবর, চলে নবীজির দরবারে যায় কথাটা শেয়ার করি। ঠিক আছে, চলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার খাস ছাত্র, আপনার খাস স্টুডেন্ট যিনি আবু হুরায়রা, উনি বলে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ইন্না লিল্লাহ, আবু হুরায়রা কেমন কথা বলো, কেমনে তুমি মুনাফিক হয়ে গেলা? আবু হুরায়রা বলে, নবীজি আমি যতক্ষণ পর্যন্ত আপনার নিকটে বসা থাকি, আপনি যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করেন, জান্নাতের বয়ান দেন, জাহান্নামের বয়ান দেন, তখন আমি একেবারে পাগল হয়ে যাই। আমার বাড়ির কথা মনে থাকে না, আমার পরিবারের কথা মনে থাকে না, আমার সংসারের কথা মনে থাকে না। কিন্তু আমি আবু হুরায়রা যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে অনেক কিছু ভুলে যায়, অনেক ইমানি কমজোর এসে যায়। এই জন্য আমি বলছি আবু হুরায়রা মুনাফিক হয়ে গেছে। এই হাদিসের দ্বারা বোঝা গেছে কোরআনের বয়ানে, আল্লাহর জিকিরে মুমিনের ঈমান বাড়ে, ঠিক কি না? আবু হুরায়রা এই বলতেছে না, আপনার কাছে যখন থাকি তখন এমন লাগে দুনিয়া বলতে কিচ্ছু নাই, বাড়িতে গেলেই অনেক পার্সেন্ট কমে যাবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি যে কারণে নিজেকে মুনাফিক ঘোষণা দিচ্ছ, ও আবু হুরায়রা শুনে নেও, তুমি মুনাফিক তো হই নাই, বরঞ্চ আমার এখানে আসলে ঈমান বাড়ে, বাড়িতে গেলে একটু পরিবর্তন হয়। ঘোষণা নেও আবু হুরায়রা, তুমি 100% মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। কারণ একদম মুমিনের ভিতরে এই কোয়ালিটি হবে। এই আজকে বয়ান শুনতেছেন, জজবা আসবে, বাড়িতে যাওয়ার পরে জজবা একটু কমে যাবে। এইটাই হলো মুমিনের গুণ। সুবহানাল্লাহ। তাহলে বয়ানে ঈমান বাড়ে না কমে? আল্লাহর নামে ঈমান বাড়ে না কমে? এখন যদি ফতোয়া দেয়, বলে সভা করে লাভ কি? কি কর? সভা
সভা করে লাভ কি? সভা করে লাভ নাই, তাহলে ফাংশন করে লাভ আছে? লাভ যার তার তো লাভ হয়, যার লাভ তার লাভ হবে। কার লাভ হবে না? বলে হুজুর পিছনে খারাপ হবো, হুজুরের কণ্ঠ যদি ভালো হয় একটু বসবো, কণ্ঠ নাই আসসালামু আলাইকুম, এমন মানুষের ফায়দা হবে? বলেন বয়ানের লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ফাযাক্কিরু নবী, আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। ফাইন্নাল যিকরা তারফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি আপনি বয়ান দেন, আপনার বয়ানে লাভবান তারা হবে যারা মুমিন হবে। এর দ্বারা বোঝা গেল মুমিনের যত কথা শুনবে তত লাভ হবে, মুমিন যত বয়ান শুনবে ঈমান তত বাড়বে, ঈমান বাড়বে তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআন যত শুনবে ঈমানদারের ঈমান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? কোরআন তেলাওয়াতের হুকুম কার? কোরআন তেলাওয়াত শিখতে হবে কিনা? এই কোরআন তেলাওয়াত যদি শিখতে চাই তাহলে শেখার প্রতিষ্ঠান আয়োজন করার দরকার আছে না নাই? প্রতিষ্ঠান বানাতে হবে কিনা? এই কোরআন কি বিয়া করার পরে শিখবো না আগে শিখবো? জোরে কই। ছোট্ট অবস্থায়, বাচ্চা অবস্থা থেকে কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কারণ জান্নাতে যেতে হবে। এই কোরআন কত দামি কিতাব! কোরআন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী, ভাই আমাদের অনেকের বাড়িতে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি বলে? শান্তি নাই। কি নাই ভাই? আপনাদের মধ্যে উষ্মিস লাগতেছে না? অসুবিধা লাগতেছে কি? আমাদের বাড়িতে একটা প্রবলেম। কি প্রবলেম? শান্তি নাই। আছে না নাই? তাবিজ দেন একটা। কি দে? তাবিজ দেন। ভাই তাবিজে শান্তি আনতে পারবো? জোরে বলেন। তাবিজে শান্তি আনতে পারবে না। তাবিজ দেন বাড়িতে শান্তির জন্য। ভাই আপনারা কি বাড়িতে শান্তি চান? কারা কারা চাই? সবাই হাত তুলেন। নারে তাকবীর। বাড়িতে শান্তি যদি চাই কোরআনের বিকল্প রাস্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর সাকিনা নাযিল হয়, রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, করুণা নাযিল হয়, অশান্তি দূর হয়। সুবহানাল্লাহ। কালকে বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না নেকি হয়? নেকি হয়। আপনারা কি নেকির পক্ষে না গুনার পক্ষে? সুবহানাল্লাহ জোরে বলতে কে? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, এক সাহাবীর ঘটনা মনে পড়ছে। এক সাহাবীর ছোট্ট একটা সন্তান ছিল, এই সন্তান পাশে ঘুমাইছে, ওনার পাশে বসে সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। রাত্রে গভীর রাত্রে কোরআন পড়ে। সাহাবী বলে আমি কোরআন পড়ি, কোরআন পড়তে পড়তে হঠাৎ করে আমার পাশে সন্তান শুয়ে আছে, গরিব সাহাবী, তেমন ঘর নাই, পাশে সাহাবীর ঘোড়াটা বান্ধা রাখা আছে, ঘোড়া বান্ধে রাখছে। হঠাৎ করে সাহাবী বলে আমি কোরআন পড়তে থাকলাম, আমার ঘোড়া আল্লাহ পানি শুরু করলো। আমি কোরআন পড়ি, ঘোড়া কি দেখ? লাভ দেখ। আল্লাহর নবীর সাহাবী বলেন আমি মনে মনে ভাবলাম আমার ঘোড়া কেন লাভ হচ্ছে? কারণ এমন কোন বড় ঘর নাই যে জায়গায় বাচ্চা শুয়ে আছে,
ওই জায়গায় ঘোড়া বান্ধা, পাশে আমি বসে কোরআন পড়তেছি। ঘোড়ার নিকটে গেলাম, ঘোড়া থেমে গেল। কারণ আমার মনে মনে ধারণা হলো ঘোড়া যদি পাটা সন্তান উপরে উঠায় দেয়, চিন্তায় আমি ঘোড়ারে থামায় দিলাম। নবীর সাহাবী উনি বলেন, আমি আবার এসে আগের জায়গা থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে করতে আবার আমার ঘোড়া লাফাতে শুরু করলো, আবার থামায় দিলাম। আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আবার লাফাতে শুরু করলো। আমি আবার কোরআনটা বন্ধ করে কোরআনের কাবারটা লাগায়া আমি আবার বাহিরে আসলাম। ঘোড়া কেন বারবার লাফ দেয়? সাহাবী বলে, আমি বাড়ি থেকে বের হয়ে দেখলাম, বাড়ি থেকে বের হয়ে দেখি আমার ঘোড়া যে ছিল, ওই ঘোড়াটা যেমন আকাশ থেকে শীতের টাইমে উস পরে না, নাই উস, আপনারা কি বলেন? উস পরের কারণে এই দেশকে বয়ান করতেছে 1-2 মাস পরে এমনও হবে পিছনে আর দেখা যাবে না। ঠিক কিনা জোরে কর? দেখে যা। আমি গিয়ে দেখলাম আমার ঘোড়াটা উষের মতো কি জানি এনে আমার ঘোড়াটা একবার ঢেকে দিছে। আমি যাওয়া মাত্রই গো উষটা একটা নূরের বাতির মতো ঝলমল করতেছে, আর ওই বাতিটা আমাকে দেখা মাত্রই আকাশে উড়ে গেল। এটা কিন্তু হাদিস, সিয়াসিতা হাদিস। সাহাবী বলেন, আমি ফজরের পরে নবীজির কাছে গেলাম। তো সমাধানের জায়গা কই না, একটাই। যে সমস্যাই হোক সমাধান কই? হেড অফিসের বিচারপতিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর এরকম ঘটনা। আল্লাহর নবী বলে, সাহাবী আমি নবী জানি, আমি যা জানি তোমরা তা জানো না। তোমার তেলাওয়াতে এত আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার ঘরে যখন কোরআন তেলাওয়াত চলছে, ঘর বিল্ডিং নয়, ঘর পাকা না হতে পারে, জুফরি হতে পারে, কিন্তু যে ঘরে কোরআন করে ওই জুফরিটা আল্লাহর জান্নাত থেকে আরো দামি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনি টাইমে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বের হয়ে গেলাম, বের হয়ে দেখি বের হওয়া মাত্রই নূরের বাতি কি জানি চলে গেল। নবী বলে, সাহাবী রে, সর্বনাশ করছো। তুমি কি সর্বনাশ করে দিছো? তোমার তেলাওয়াতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। আল্লাহর আরশ থেকে নূরের ফেরেশতা নূরের বাতি নিয়ে আস্তে 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 তোমার বাড়ি পর্যন্ত এসে গেছে। আর একটু যদি তেলাওয়াত করতা, তোমার বাড়িটা নূরে আলোকিত হয়ে যেত। আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবী বলে, সাহাবী রে, তুমি যদি ফজরের টাইম পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে তোমার এলাকাবাসী গিয়ে দেখতো আল্লাহর নূরের ফেরেশতা দাঁড়ায় আছে। ভাই, কোরআন তেলাওয়াতের দাম আছে না? আছে। জোরে করে আছে না? আছে। আপনার পোশাক দামি নাও থাকতে পারে, আপনার বাড়ি ভালো বাড়ি নাও হতে পারে, আপনি একটা তিরফাল পর্যন্ত টানায় থাকতে পারেন গো, কিন্তু কোরআন তেলাওয়াত যদি আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে, আপনার ছোট্ট মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার ছোট্ট ছেলে যখন কোরআন তেলাওয়াত করবে, বাড়িতে রহমত বর্ষিত হবে। শুধু রহমতই হবে তা না, ওই বাড়ি আল্লাহ নিজ হাতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে সুরে চুরি করতে পারে না। সুর আছে না নাই? আছে। আপনাদের এদিকে আছে? আছে। সুর আছে। সুরের জ্বালা, রাতের ঘুম নাই, ঠিক কিনা? সুরে যদি চুরি করে রাতে ঘুম হইব? ঘুম হবে না। সাহাবার জামানা গুডাউন মানে বাইতুল মালের জিম্মাদারি আবু হুরায়রা দিছে। কে দিছে? আবু হুরায়রা। উনি বলেন, আমি বাইতুল মালের জিম্মা আমার হাতে,
ভাই একটু লম্বা হলে কোনো অসুবিধা হবে না? শেষ করে দেবো, শেষ করে দিই না? কোন বাইতুল মালের উনি জিম্মাদার। ভাই কুরআন তেলাওয়াতের কি হুকুম, বক্তব্যের কি ফজিলত, এটার জন্য আমি হাদিস টানতেছি। আবু হুরায়রা বলে আমি বসে আছি, ঘুম ধরছে, একটু শুয়ে পড়ছে, তবে এখনো কমপ্লিটলি ঘুমাই নাই। সুর ঢুকছে। কে ঢুকছে? সুর ঢুকে বাইতুল মালের সম্পত্তি নিতেছে আর ভরতেছে, নিতেছে আর ভরতেছে। আবু হুরায়রা কামে যায় হাত ধরে, হ্যাঁ যাবি কই? হাতটা ধরা মাত্রই চোরে বলে, আবু হুরায়রা, আমি সুখে চুরি করতে আসি নাই, আমি বড় অভাবী, আমি বড় ঋণী, আমার পেটে খানা না, আমার পরিয়াল উপাস, আমাকে আজকে একটু দয়া করে ছেড়ে দেন, আমি দুঃখে বেড়াইছি, আর চুরি করতাম না, একটু ছেড়ে দেন। আবু হুরায়রা বলে, যখন এমন কথা বলছে আমার একটু দয়া লেগে গেছে, যা আজকে তোরা মাফ করে দিলাম, সুর চলে গেছে। পরের দিনে সবার হেড অফিস কোনটা চলে গেল মনে আছে? আলোচনা করবো জিনু হায়দের ঘটনা, দিনে বয়ান করবো। হেড অফিস জিম্মাদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়তে সুর আইছিল, আয়ে বাইতুল মালের মাল নেওয়া শুরু করছে। আমি বললাম এমন কথা বলছে, দয়া লেগে গেল, ছেড়ে দিছি। নবী কই মিশা কথা কইছে, আজ কই কথা বুঝেন না? কারণ গাড়ির মধ্যে লেখাতে আকু আহিন, লেখাটা আনে না সুরে নবীজি কয় তোমার মিশা কথা কইছে, আজকাও আসবে। আবু হুরায়রা কয় এতদিন তো একটু সন্ধ্যা ছিল, নবী কইছে আর সন্ধ্যা আছে? উনি আগের থেকেই রেডি, আজকে আরো আগে ঘুমাবো। ঘুমাবো মানে কি? ঘুমের ভাব করবো। আবার আগের রাতের মতো চুল ঢুকে গেছে। আবু হুরায়রা বলে আজকে কি বলবি? গতকাল ওয়াদা করেছো আর আসবো না, এটা বুখারী শরীফের হাদিস। এবার চোর বলে, হুজুর আজকের দিনে যদি আপনি দয়া করে আমারে মাফ করে দেন, কারো ধরে তওবা করলাম, চুরি বিদ্যা একেবারে ছেড়েই দিব, আজকের দিকে ভালো হয়ে যাব। আবু হুরায়রা বলে আজকে যদি মাফ করার কারণে চিরদিনের জন্য যদি ভালো হয়, যা আজকে ছেড়ে দিলাম। পরের দিন গিয়া নবীর কাছে ঘটনা বয়ান করে, নবীজি আজকে আইছিল, বলে কি ঘটনা? বলে আজকেও ছেড়ে দিছি, বলে এমন ওয়াদা করছে, বলে আমার কাছে তওবা করে গেছে। নবী কয় যত তওবাই করুক না কেন আজ আসবে। কি বলে? আবু হুরায়রা মনে মনে ভাবছে আজকে খালি আসবে, আজকে খালি, আজকে আর ছাড়বাম না, আজকে ঠিক মতো ধরা হবে। আবু হুরায়রা বলে ভাবতে ভাবতেই চলে আসলো। আবু হুরায়রা বলে 2 দিন ছেড়ে দিছি, আজকে বাপটা আর ছাড়তাম না, আজকে যত অজুহাত দেয় আজকে ছাড়া হবে না। চলে বলে, ও হুজুর আমি জানি যতই আজকে অভিযোগ করি না কেন আপনি ছাড়বেন না, তবে আজকে যদি ছেড়ে দেন এমন ওয়াজি শোনাবো যে ওয়াজ আপনি জীবনও শুনেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? সুরে। আবু হুরায়রা কয় কই কি সুরে বলে ওয়াজ করবো? আচ্ছা ওয়াজটা কি কর? বলে আবু হুরায়রা আপনার তো বড় ডিস্টার্ব হয়। বলে হ্যাঁ কি? বলে সুরের ভয়। এ আবু হুরায়রা এমন এক টিপস আপনাকে আজকে জানাই দিব, এমন এক মন্ত্র শিখাই দিব। আবু হুরায়রা এই মন্ত্রটা পড়ে যদি আপনি রাতে ঘুমায় যান, আপনার সম্পত্তি হেফাজত হবে তো হবে, আপনার জীবন, আপনার বাড়ি, আপনার গাড়ি, যাহা কিছু আছে গো, আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ওই সব কিছুর পহরাদারি করবে। আবু হুরায়রা কয় বল ওয়াজটা বলো, ওয়াজ যদি পছন্দ হয় তাহলে ছেড়ে দেব। আবু হুরায়রা বলা মাত্রই এবারে সুরে বলে, আবু হুরায়রা আপনি যখন রাত্রে ঘুমাবেন, ঘুমানোর আগে কুরআনুল কারীমের ভিতরে, কুরআনের ভিতরে সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। যেরকম কি আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি। এই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করে ঘুমায় যান,
আপনার সন্তান হেফাজত হবে, আপনিও হেফাজতে থাকবেন, বাড়ি হেফাজত থাকবে, সম্পত্তি হেফাজত থাকবে, জিন ঢুকতে পারবে না, চোর ঢুকতে পারবে না। সকাল পর্যন্ত আপনার বাড়ি আল্লাহর ফেরেশতা পহরাদারি করবে। এই কথা শোনা মাত্রই আবু হুরায়রা বলে, এত বড় ওয়াজ শোনাইছো, যাও যাও আজকেও ছেড়ে দিলাম। এর দ্বারা কি বুঝলেন? কোরআনের পাওয়ার আছে না? আছে। তবে ওয়াজ যে বললো সুরে, ওয়াজটা কারা করছে? নবীর কাছে হুজুর আজকে হয়েছিল। বলে কি করছো? হুজুর আজকেও ছেড়ে দিছে। বলে কেন? বলে আজকে এমন ওয়াজ করছে যে ওয়াজ আমি হাসাই শুনি নাই। কি ওয়াজ করছে? তখন আবু হুরায়রা কয়, হুজুর আয়াতুল কুরসির কথা এইভাবে বলে গেল। নবীজি হাসে। নবীজি কি করে? হাসতে বলে, আবু হুরায়রা আমি নবী, আমি যা জানি তোমরা তো জানো না। 3 রাত কার সাথে দেখা করছে জানো? হুজুর কার সাথে? চোর চিনি না তো। নবী কয়, তুমি যদিও চিনো না, চোররে আমি চিনি। সুবহানাল্লাহ। তুমি যদিও চিনো না, চোররে আমি চিনি, ওর ভালো মতো চিনি, ওর জন্ম থেকে চিনি, ওর গুড়া চিনি, ওর রক্ত চিনি, ওর মাংস চিনি। সুবহানাল্লাহ। এমনি টাইম আবু হুরায়রা হুজুর কোন কি? আল্লাহর নবী বলে, আবু হুরায়রা আসলে সে চোর ছিল না, সে ছিল শয়তান। কি শয়তান ছিল? এই শয়তানি তার চুরি করার উদ্দেশ্য ছিল না, মানে মুসলমানের সম্পত্তি নষ্ট করার নিয়ত, এগুলি নিত আর দরিয়ায় ফেলে দিত, মানে মুসলমান যেন না খায় থাকে এই ব্যবস্থা করার জন্য আসছিল। আমরা একটা শব্দ না ওয়াজ হতো, ভুল ওয়াজ করে গেছে। কি কয় শব্দ না, ওয়াজ হতো, মিশা কথা কইছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা ওয়াজ যেটা করছে সঠিক ওয়াজ করে গেছে, কারণ সিফাত করে ওয়াজ করছে। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, ঠেলা পাইছে, সত্য ওয়াজটা করে গেছে। তাহলে ভাইরা আমার বন্ধু, এই আয়াতুল কুরসি নামের দামি একটা আয়াত সন্তানদেরকে শেখানোর দরকার আছে না? এই সন্তানের হেফাজত করবি, আকাশ থেকে রহমতের ফেরেশতা ওই হেফাজতের দায়িত্ব নেবে। আল্লাহর রহমত হবে, সন্তানের রূপ ব্যাধি থাকবে না, সন্তানের প্রতি শয়তানের আসর হবে না। আয়াতুল কুরসি দরজায় দাঁড়ায় পড়তে পারেন, রাত্রে ঘুমাইতে পড়তাম। শুধু তাই না, আল্লাহর নবী বলে আয়াতুল কুরসির এত দাম, এত দাম। আল্লাহর নবী বলে আয়াতুল কুরসি যে ফরজ নামাজের পরে একবার পড়ে জান্নাতে যাইতে একটা বস্তু বাধা দেয়। সাহাবারা বলে, হুজুর কি বাধা দেয়? নবী বলে, মরণ বাধা দেয়, মরেও না, জান্নাতে যায়ও না। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার সব থেকে আগে মক্তবের দরকার আছে না? আছে। আছে না? নাই? আছে। কারণ মক্তব থাকবে তো আয়াতুল কুরসি থাকবে, ঠিক কি না? মক্তব থাকবে, আপনার সন্তান কোরআন শিখবে। কারণ আমি আজকে আপনার মা বাবার জন্য দোয়া করব, কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কারণ আমার দোয়া আপনার মার ব্যাপারে, বাবার ব্যাপারে কবুল হবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী বলে, কোন সন্তান যদি মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, দোয়াটা কবুল হয় 100% গ্যারান্টি। এই জন্য বলে যায় আমি মুসাফির। এমন একটা বক্তব্যের দরকার আছে না? নাই? যে বক্তব্যে সকালবেলা সন্তানেরা কোরআন বুকে নিয়ে বক্তব্যে হেঁটে হেঁটে যাবে, তাদের কি ফজিলত, তাদের কি দাম। ওই সন্তানটা ওযু জানে না, ওই সন্তান গোসল জানে না, সন্তান ভালোভাবে হাঁটতেও পারে না, কিন্তু এই সন্তান যখন কায়দা নিয়া, আম্মা পানা নিয়া, কোরআন নিয়া যখন যায়, রাস্তায় যখন হেঁটে হেঁটে যায়, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছায় দেয়। এই সন্তানটা ভালোভাবে চলতেও না পারে, রহমতের ফেরেশতা পাখা বিছায় দেয়,
পাশে যদি কবর থাকে কবর আযাব পর্যন্ত এই জন্য এই মক্তব যদি থাকে নারী শিক্ষা থাকবে, ঠিক কিনা যারা? এই মক্তব যদি থাকে আপনার ছেলে কোরআন পড়বে, বলতে পারে গো বাবা মারা যাবে, সন্তান যদি জানাজার নামাজটা পড়ে, কত ভাগ্যবান। আল্লাহর নবী বলে সন্তান যদি মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে, ওই মা বাবার মতো ভাগ্যবান মা বাবার কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আপনার সন্তান মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো বাধা নাই। তবে এলাকায় যদি মক্তবটা ভালো থাকে, এই মক্তবে গিয়া যদি কোরআনটা শিখে নেয়, এই সন্তান ব্যারিস্টার হলেও নামাজের পর একটু তেলাওয়াত করবে, ঠিক কিনা যেরকম? আপনার সন্তান যদি অ্যাডভোকেট হয়, কিন্তু এই সন্তানটা কোরআন পড়বে। কারণ ভাইরা আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা যার ভিতরে নাই তার ভিতরে আসল চরিত্র নাই, ঠিক কিনা যেরকম? কোরআনের শিক্ষা যার ভিতরে নাই তার ভিতরে আসল দিনদারি আসবে না। এই জন্য ভাইরা আমার, সমাজের ভিতরে আপনার স্কুল আছে, অফিস আছে, পঞ্চায়েত আছে, পোস্ট অফিস আছে, থানা আছে, ব্যাংক আছে, যা কিছু আছে, তবে সব থেকে হেড অফিস হলো আপনার সুবাহি মক্তব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস হলো সুবাহির কোনো মূল্যই নাই, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে দামি দামি দুইটা ঘর আছে। যেরকম কয়টা ঘর? দুইটা ঘর আছে। একটা হলো মসজিদ, এই মসজিদ হলো দামি ঘর। 2 নম্বর দামি ঘর হলো মাদ্রাসা। কারণ আজকে যদি আমার নবী যদি বেঁচে থাকতেন, আমার নবী যদি এসে বলতো উম্মত আমার একটা ঘর বানায় দাও, দিতেন কিনা? দিতেন না? আরে কলিজা বিক্রি করে দিতাম। কেন? কে চাইছে? আমার নবী আর দুনিয়ায় নাই। নবী যদি বলে, কারণ নবীর মহাব্বত অন্তরে আছে। এই যে মহারাষ্ট্রের একটা ঘটনা, এক আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নবীর সামনে বেয়াদবি করেছিল, প্রতিবাদ করতে গেছে। প্রতিবাদ করার কারণে তার কোটি টাকার বাড়ি জ্বালায় দিছে, ভেঙে দিছে, গাড়ি ভেঙে দিছে। খবর শুনছেন কিনা? এই ব্যক্তি বলে, এক হাদিসা, উনি উর্দুভাষী মানুষ, ওনাকে বললো, বলেন নবী নামে রেলি বের করতে গিয়ে তোমার এত ক্ষতি হইল, তোমার কি খারাপ লাগে না? उन्हें तो हम बोले ये तो मेरा घर है, गाड़ी है, मेरे आका के लिए मैं अपना जीवन देने के लिए तैयार हूँ। এটা তো বাড়ি গাড়ি, জীবনও যদি যায় আমার নবীর জন্য আমি রাজি আছি। আমার ভাই, আমার বন্ধুগণ, আজকে নবী মদিনায় শুয়ে কাঁদতেছে। ওই নবী যদি আজকে বলে, আজকে যদি নবী জীবিত থাকতেন, বলে আমার জন্য একটা ঘর বানায় দাও, উম্মতের এত মহাব্বত, লক্ষ লক্ষ টাকা খরচ করে জিয়ারতে যায় না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমাদের টাকা নাই, পয়সা নাই, মাথার গাম ফেলা পায়ে ফেলে আমাদের রুজি রোজগার করি। আজকে যদি ভাই কিয়ামতের দিন যেদিন নবীর সাথে মোলাকাত হবে, নবী যদি বলো উম্মত তোমাদের জন্য, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য উহুদের জমিনে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে কিনা? তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাইফের জমিনে আমার অনেক রক্ত ঝরেছে উম্মত, আমার সাহাবারা জীবন দিছে। আমি নবী দুনিয়া থেকে আসার পর তোমরা আমার জন্য কি করছো? সেদিন যদি বলি নবীজি কিচ্ছু করতে পারি নাই, লক্ষ টাকার মালিক ছিলাম না, বলে মদিনায় গিয়ে হাজিরা হইতে পারি নাই, ও নবীজি কিচ্ছু করতে পারি নাই, তবে আমাদের এলাকার ভিতরে একটা মক্তব কায়েম করেছিলাম। হুজুর এসে বলছিল মক্তব বানানি, মাদ্রাসা বানানি, বলে আপনি নবীর ঘর হয়, এই আশা করে মক্তবের ব্যবস্থা করে দিয়েছিলাম। ও নবী গো, আমরা গরিব ছিলাম, মাথার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া একটা মক্তব বানাইছিলাম। ও নবীজি, এই
এটা আপনার মহব্বত করেছিলাম। আমার মন বলে নবী বলবে আয় আয় তোর জন্য হাউজে কাউসারের পানি রেডি রে, তুই হাউজে কাউসারের পানি পান করে নে, আমি নবীর সুপারিশে জান্নাতে চলে যা। এই জন্য ভাইরা আমার, আমরা কি নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা চাই নবীর সুপারিশে জান্নাতে যদি যেতে চায়? নবী সুপারিশ করবে। আজকে নবীর নামে একটা বক্তব্য ঘর বানাইতে রাজি আছি না নাই? আজকে নবীর নামে আজকে আমি হয়তো একা বানাইতে পারবো না, আজকে আমি লক্ষ টাকার মালিক নয়, আজকে মাথার ঘাম পায়ে ফেলার টাকা দেওয়ার বাড়ি বানাইছি, অন্তত নবীর সুপারিশ নেব, নবীকে খুশি করার নিয়তে কারা কারা আছেন তৈয়ার গো? আপনাদের এলাকায় একটা সুবাহে সুন্দর মক্তব তৈয়ার হবে, এই মক্তবের জন্য কে আছেন রাজি? আল্লাহর বান্দা, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে, বলে এই নবীর মহব্বতে কোটি টাকা মানুষে দিয়ে দেয়, বলে এই নবীর মহব্বতে আমি ৫,০০০ টাকা এই মক্তবের নামে দিয়া নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। কে আছেন না? দেখো হাতটা তুলেন, দেখতে চাই। একটা ভাই দেখতে চাই, বলে এই মক্তবের নামে আমার জীবনের ইনকাম থেকে ৫,০০০ টাকা দান করবো, আসেননি ভাই? কে রাজি গো নবীর সুপারিশে জান্নাতে যাব? এই নিয়তে একটা ভাই দেখতে চাই, বলে আমার জীবনের ৫,০০০ টাকা দিয়া মক্তব কায়েম করবো, আসেননি? নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। সবার সভাপতি সাহেব যিনি, তার সঙ্গে আগের সঙ্গে আমার বড় চিনাকি, বড় আন্তরিকতা, উনি ৫,০০০ টাকা দেওয়ার জন্য প্রথমেই রাজি হয়ে গেল। ৪,০০০ বাকি ১,০০০ নগদ দিয়ে দিছে। আল্লাহ এই সারের দান আল্লাহ কবুল করো, যেরকম আমিন। কবুল করো কাহারির দান, দানের খবর ওগো আল্লাহ মদিনা পৌঁছান, যেরকম আমিন। কাহারির মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাতায় নিও তুমি জান্নাতে, যেরকম আমিন। দানকারী দান কবুল করো, হায়াতে বরকত দান করো, দিলে আশা ভরা করো, জানমাল কবুল করো, আকাশের বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাপন করো, যেরকম না আমিন। আর যেরকম আমিন। ভাইকে আছে বলে এই মক্তবের নামে ২,০০০ টাকা দিব ইনশাআল্লাহ। ২,০০০ টাকা দিবেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে, কোরআনের বরকত বানানির নিয়তে। কে রাজি আছেন? বলে ২,০০০ টাকা দিয়া আমার নামটা নবীর লিস্টে নাম লেখাইতে চাই। কে রাজি ভাই? আমি মুসাফির অন্তর করে দোয়া করব। কে রাজি? একটু হাতটা তুলে বলে আমি ২,০০০ টাকা জীবনের ইনকাম থেকে দিব, মানে নবীর সঙ্গে জান্নাতে যাব, নবীর ঘর বানাবো। কে রাজি আছেন ভাই? একটু হাতটা তুলেন ভাই। ২,০০০ টাকা আল্লাহর নবীর মহব্বতে, নবীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর নবীর মহব্বতে কে আছেন? একটা ভাই জামাল উদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জামাল উদ্দিন ভাই সাহেব, রব্বুল আলামিন জামাল উদ্দিন ভাই সাহেব বক্তব্য ২,০০০ টাকা দিয়ে আল্লাহ কবুল করো, যেরকম আমিন। আরো যেরকম আমিন। হায়াতে বরকত দান করো, দিনের আশা পুরা করো, জানমাল কবুল করো। বাবার খানদান, মার খানদান যারা কবরে গেছে, কবর কুলি জান্নাতের বাগান বানায় দেও, যেরকম আমিন। দানকারীর মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি মাথায় দিয়া নিও তুমি জান্নাতে, জোরে কন্যা আমিন। আর জোরে কন্যা আমিন। ২ নম্বরে কে আছেন ভাই? মক্তব সুবাইদা হবে, জান্নাতের ঠিকানা হবে, নবী খুশি হবে, মদিনার দিকে মদিনায় নবীর কাছে আওয়াজটা পৌঁছানো হবে। কে রাজি ভাই? বলে ২,০০০ টাকা আমি দেব। কে রাজি ভাই? ২ নম্বরে নামটা লেখায় দে। আছেন নি ভাই? মাত্র ২,০০০ টাকা।
দানে মাল কমবে না, দান করলে মাল বাড়বে। আল্লাহ নবী বলে যে আল্লাহর রাস্তায় হিসাব ছাড়া যে আল্লাহও তারা হিসাব ছাড়া। এই নিয়তে ভাই কে আছেন 2000 টাকা দিয়ে ভাই 1000 করে দেনেওয়ালা ভাই 1000 মাশাআল্লাহ। কি সাইদুল নারে তাকবীর। আল্লাহ মানসুর ভাই সাইদুল ভাই সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে করো আমিন। আয়াতে বরকত দাও, দিনের আশা করা করো, ভবিষ্যৎ জিন্দেগি উজ্জ্বলময় জিন্দেগি দান করো। আল্লাহ আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো, জোরে করো আমিন। নাম কি? জিয়াউর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। জিয়াউর রহমান সাহেব রব্বুল আলামিন তোমার এক বান্দা আমার যুবক ভাই জিয়াউর রহমান সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও, জোরে করো আমিন। কবুল করো, কবুল করো দানকারীরা দান, দানেরই খবর গো আল্লাহ মদিনা পৌঁছান, জোরে করো আমিন, আরো জোরে করো আমিন। হায়াতে বরকত দাও, দিলের আশা করা করো, জানমাল কবুল করো। ভাই 3 নম্বরে কে আছে? মাশাআল্লাহ। যারা কইতেছেন যদি নগদ কিছু আছে নগদ দিলে দিতে পারো, নগদ কিছু থাকলে দিয়ে দিবেন। আব্দুল জলিল। নারে তাকবীর। একটু জোরে তো কইতেন ভাই, কি কষ্ট হইতেছে নাকি? না কষ্ট হইতেছে না, গরম লাগতেছে না? এটা আমার থেকে তো আর বেশি না, গরম লাগে না। আমার তো পুরো জেনারেটর মতো চলতেছে, তো গরম লাগতেছে, তবে আপনাদের থেকে আমার বেশি। যাই হোক, আব্দুল জলিল সাহেব নারে তাকবীর। আব্দুল জলিল সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে করো আমিন। হায়াতে বরকত দান করো, দিলের আশা করা করো, জানমাল কবুল করো, কবুল করো, কবুল করো দানকারীরা দান, দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছান, জোরে করো আমিন। ভাই 4 নম্বরে কে আছে? 1000 টাকা। 4 নম্বরে 1000 টাকা। ভাই আল্লাহর নবীর মহব্বতে দেওয়া যাবে না 1000 টাকা? 1000 টাকা কার মহব্বতে? জোরে বলুন, কার মহব্বতে? নবীর মহব্বতে। নাম কি ভাই? রফিকুল ইসলাম। রফিকুল। নারে তাকবীর। ভাই ঘুমাইছেন নাকি? তাকবীর দে। নারে তাকবীর। রফিকুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, দিনের আশা করা করো, নেক হায়াত দান করো। আকাশের বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো, জোরে করো আমিন। 5 নম্বরে কে রাজি আছেন 1000 টাকা দেওয়ার জন্য? 5 নম্বরে 1000 টাকা দেওয়ার জন্য। আল্লাহর নবীর ঘর হবে গো, আপনি থাকতে পারেন, নাও থাকতে পারেন, আমি থাকতে পারি, নাও থাকতে পারি। আল্লাহর ঘর যতদিন আল্লাহর নবীর ঘর থাকবে, সন্তানরা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যেতে থাকবে। কাদিনা কার মা নাই, বাবা নাই, ওই মা বাবা গুলোর মক্তবের ভিতরে 1000 টাকা দেওয়ার জন্য কে রাজি আছে? 5 নম্বর। নুরুল হক। নুরুল হক সাহেব নারে তাকবীর। রব্বুল আলামিন আমার ভাই নুরুল হক সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আর জোরে করো আমিন। কবুল করো, কবুল করো দানকারীরা দান, দানের খবর ওগো আল্লাহ মদিনা পৌঁছান, জোরে করো আমিন। আল্লাহ নেক হায়াত দাও, আকাশের বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, জোরে করো আমিন, আর জোরে করো আমিন। 7 নম্বরে কে আছেন 1000 টাকা দেওয়ার? 7 নম্বরে আব্দুল জলিল। কো নারে তাকবীর। ভাই একটু জোরে তাকবীর, খুশি হইব। নারে তাকবীর। আব্দুল জলিল সাহেব, রব্বুল আমিন আব্দুল জলিল সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, নেক হায়াত দান করো, দিলের আশা করা করো, জান্নাত কবুল করো। আল্লাহ বাবার খান
আপনার মা খানদান যারা কবরে গেছে কবর গুলি জান্নাতের বাগান বানাও জুরে কোন আমিন আর জুরে কোন আমিন এরপরে কে আছেন ভাই 10টা মানুষ 1000 করে 8 নম্বরে কে আছেন 1000 টাকা ভাই চিন্তা মানুষটা তুমি যদি নগদ আছে কিছু দেওয়ার চেষ্টা করো যদি নাই তো পরে দিয়ে দিবেন 8 নম্বরে একটা ভাই চাই কে আছেন 1000 টাকা আল্লাহর নবীর ঘর ভাই দিয়ে দেখেন নানে মাল কমবে না বরঞ্চ সাদকাতু তারুদ্দুল বালা সাদকা মুসিবত দূর হয় হায়াতে বরকত ভাই মানুষ বাস পারলে গেলে লক্ষ টাকা অপারেশন করে না করে না লক্ষ লক্ষ টাকা দিয়ে অপারেশন করে না করে কেন বাস্তার লেগে কেন বাস্তার লেগে আর নবী তুমি যদি সদকা করো হায়াত আল্লাহ বাড়াই দেব হায়াত বাড়াই দেব আর নবীর ঘর হবে রহমত করবে বরকত করবে আপনার বাড়িতে শান্তি আসবে সন্তানেরা করবে আপনার সন্তান করবে নাজাতের ব্যবস্থা হবে 8 নম্বরে কে আছেন 1000 টাকা দেবেন ভাই একটু হাত তোলেন 8 নম্বরে 1000 8 9 10 এই কোন নারায়ে তাকবীর হাসমত আলী সাহেব রব্বুল আলামিন হাসমত আলী সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আর জোরে কোন আমিন হায়াতে বরকত দাও দিলে আশা পুরা করে দাও জান্নাত কবুল করে নাও আল্লাহ বাবার খানদান মার খানদান যারা কবরে কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন নারায়ে তাকবীর ভাই 9 নম্বরে কে রাজি আছেন 9 নম্বরে নাম কি আক্তার হোসেন সাহেব নারায়ে তাকবীর রব্বুল আলামিন আক্তার হোসেন সাহেব 9 নম্বরে 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ হায়াতে বরকত দান করে দাও জান্নাত কবুল করে নাও আল্লাহ আকাশে নাও জমিনের বেলা জমিনে দাফন করে দাও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আর তোমার ভাইয়ের নাম কি সুরজ আলী 9 10 দুইজন মানুষ না 9 নম্বরে কে আছেন হাতিওয়ারা 1000 নাম কি ফোন নাম্বারটা দিলে ভালো তো কি ফোন নাম্বার বলুন আছে বেঁচে আছে জি নাম মারা গেছে আপনার নাম কি মিরাজুল ইসলাম সাহেব আবুল কাশেম সাহেব ওনার রহে মাগফিরাতের জন্য নবদ দিছে 500 টাকা আল্লাহ ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহর হায়াতে বরকত দিলে আশা পুরা করে দাও জোরে কোন আমিন 10 নম্বরে 1000 টাকা দেবেন কে 10 নম্বরে 10 নম্বরে লাস্ট নম্বর 10 তিলকা আশরাতুল কামিলা 10 যাদেরকে নবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে ইনাদের সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে কে আছেন ভাই তাহলে 10 নম্বরে আমার নামটা লিখে দিন কে আছেন দেখি একজন 10 নম্বরে মাইনাস চাই নারে তাকবীর নারে তাকবীর মুবারক আলী সাহেব মাওলা রব্বুল আলামিন ওনার বাবার রূহের মাগফিরাতের জন্য 1000 টাকা 10 নম্বরে নামটা লেখায় দিল রব্বুল আলামিন ওনার বাবার কবর জান্নাতের বাগান বানাও ওনার হায়াতে বরকত দাও ওনার বাড়ি থেকে যত বড় জায়গা বিদায় কবর আছে মাফ করে জান্নাতের ব্যবস্থা করো রিজিকে বরকত দাও আল্লাহ যে 10 জন 1000 করে দান করলো আল্লাহ এই 10 জনকে 10 সাহাবা আশারে মুবাশশারার সাথে জান্নাতে নিয়ে জুরে বানাবে আর জুরে বানাবে এই 500 করে টাকা আল্লাহ নবীর ঘরের জন্য পারলে নগদ এখন দিলে ভালো যদি নাই করে দিবেন কে আছেন ভাই 500 টাকা দেওয়ার জন্য সাবেদ আলী সাহেব নারায়ে তাকবীর সাবেদ আলী সাহেব 500 টাকা দান কবুল করো আয়াত বরকত দান করো দিলে আশা করা করো জান্নাত কবুল করো 500 নারায়ে তাকবীর মুজিবুর রহমান সাহেব রব্বুল আলামিন মুজিবুর রহমান সাহেব 500 টাকা দিলে আল্লাহ কবুল করো 290 দিস আল্লাহ হায়াতে বরকত দান করো আল্লাহ দিলে আশা করা করো জান্নাত কবুল করো জোরে কোন আমিন 3 নম্বরে কে আছে যদি আসে উনি দিয়ে দিবেন তো একটা যদি নাই করে দিবেন নাম কি আবু শরীফ নারায়ে তাকবীর আবু শরীফ ভাই সাহেব যদি কারো অনলাইনে দেন অনলাইনে দিয়ে দিবেন ভাই দিলে দেখো
দিয়ে দিল একটু ভালো লাগলো। নগদ কালেকশন পাইলে একটু বাকিও তো দিবই, কিন্তু জাকাত পাওয়া একটু দেরিতে পাওয়া একটু খুশি আছে না। আবর্ষণের পাশে 500 টাকা দিলে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, দিলে আশা করো জান্নাত কবুল করো। যারা কোনো আমি 4 নম্বরে কে আছেন? এদিকে মিস্টার আপনি, হ্যাঁ 4 নম্বরে রাব্বুল ইসলাম। রাব্বুল ইসলাম কোন রাব্বুল? কুল নারে তুমি রাব্বুল ইসলাম এর 500 টাকা আল্লাহ কবুল করো। যারা কোনো আমি হায়াতে বরকত দান করো, দিলে আশা করো জান্নাত কবুল করো। যারা কোনো আমি ভাই কালেকশনের পরে 2-4টা কথা গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য কালেকশনে বেশি সময় না নিয়ে একটু জলদি করেন ভাই। 4 জন 5 নম্বর 500 টাকা খেয়ে দেবেন। আল্লাহ নবীর ঘর, এটা কি সাধারণ ঘর? সাধারণ ঘর? সাধারণ ঘর না, আল্লাহ নবীর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীর ঘর, যিনি হলেন আরশের থেকেও দামি, জান্নাতের থেকেও দামি, উনি ফেরেশতার থেকেও দামি। মানে আল্লাহ ছাড়া ওনার থেকে আর দামি কেউ নাই। ওনার নামে একটা ঘর হবে ভাই, দৌড়ে দৌড়ে দেওয়া দরকার। কে আছেন রাজি গো? 500 টাকা 5 নম্বরে ভাই 10টা মানুষ চাই, নগদ দিলে দিবেন, যদি নাই তো কাল পরশু দিয়ে দিবেন ভাই গো। 5 নম্বরে কে আছেন 500 টাকা দেওয়ার জন্য? 5 নম্বরে 500 টাকা একদিনে দিয়ে দিলাম, 4 দানে গেলে শেষ। আল্লাহর নবীর ঘর, আল্লাহু আকবার। কত বড় একটা আবদার, কত বড় একটা